সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকের এই ভিডিওতে আমি যে প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি সেটি হচ্ছে, একই গ্রেডের ব্যাংকের চাকরি করব নাকি অন্য চাকরিতে যাব। সেম গ্রেড, দুইটা হতে পারে নবম গ্রেড, দুটাই হতে পারে দশম গ্রেড, তাহলে আমি কোন চাকরিতে যাব? একসাথে দুইটা চাকরি হয়েছে, একটা ব্যাংকে একটা অন্য কোনো প্রতিষ্ঠানে, দুইটা সেম গ্রেড, সেই ক্ষেত্রে আমার কোনটাতে গেলে ভালো হবে, কোনটাতে যাওয়া উচিত, এই প্রশ্নের সম্মুখীন হয়েছি আমি। গত কয়েকদিন আগে যাদের সিনিয়র অফিসার না, ক্যাশ অফিসার জেনারেল এবং ক্যাশে যাদের চাকরি হয়েছে তারা পাশাপাশি অন্য জায়গাতেও কয়েকটা পরীক্ষা, অনেকে তো একসাথে চলমান থাকে, তাদের অন্যত্র চাকরি হয়েছে। সেই ক্ষেত্রে দুটো সেম গ্রেড কিন্তু দুটো দশম গ্রেড আর কি, ফার্স্ট ক্লাস না, দুটাই সেকেন্ড ক্লাস দশম গ্রেড। সেই ক্ষেত্রে সে কোনটাতে জয়েন করলে তার জন্য ভালো হবে, কোনটাতে সে যাবে, এই প্রশ্নটা আমাকে করেছিলেন। আমি সেখানে যে উত্তরটা দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত, যদি সিনিয়র অফিসার হয়ে থাকে তাহলে অবশ্যই বলবো যে আপনি ব্যাংকের চাকরির চেয়ে অন্য চাকরিতে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করবেন বিভিন্ন ক্রাইটেরিয়াতে। শুধুমাত্র আর্থিক দিক বিবেচনা করলে আপনি ব্যাংকে অবস্থান করবেন। আপনি ব্যাংকে একটি বাড়ি করতে পারছেন 5 বছরের মধ্যেই, এটা হচ্ছে ব্যাংকের সবচেয়ে বড় একটি দিক, যেটা অন্য চাকরির শুরুতে 5 বছরের মধ্যে তো সম্ভব নাই। একেবারে রিটায়ারমেন্টে যাওয়ার পরে পেনশনের টাকা দিয়ে যেটা করতে হয় যদি আপনি লিগাল থাকেন। তো আর্থিক দিক চিন্তা করলে ব্যাংক অবশ্যই প্রায়োরিটিতে থাকবে। এবং ব্যাংকে আপনি লাঞ্চ ভাতা হিসেবে যে টাকাটা পাচ্ছেন, কিছু কিছু চাকরিতে, ছোটোখাটো চাকরিতে এই ভাতাটা একটা বেতনের সমান হয়ে থাকে অনেক ক্ষেত্রে। ব্যাংকে বাড়তি হিসেবে আপনি একটা ইনসেন্টিভ পাচ্ছেন, একটা বলতে প্রতি বছর ইনসেন্টিভ পাচ্ছেন, সেটা কয়েকটা হতে পারে, একটা দুটা তিনটা হতে পারে, যাই হতে পারে, সেটা আপনার বেসিকের কয়েক গুণ হয়, যেটা অন্য চাকরিতে সচরাচর পাওয়া যায় না। তো আর্থিক দিক বিবেচনায় আপনি অবশ্যই ব্যাংকে প্রায়োরিটি রাখতে পারেন। তবে অন্য যে প্রতিষ্ঠানের আপনি যোগদান করবেন বা যেটাতে টিকেছেন, সেটারও কিছু জিনিস আপনি বিবেচনা আনতে হবে। সেটা কি? বিসিএস ক্যাডার যদি হয়ে থাকে, বিসিএস ক্যাডারও কিছু ক্যাডার ব্যতি রেখে অন্য ক্যাডারগুলো ব্যাংকের সাথে যদি আপনি তুলনা করেন, সেক্ষেত্রে ব্যাংক এগিয়ে থাকবে। তারপরও ব্যাংক সেক্টরটাকে পেশার বিবেচনা করে, আবার কিছু বিষয় আছে যেটাতে অনেক প্রেশার মনে হয় এবং অর্থর সাথে যেহেতু জড়িত, এই জন্য অনেকেই এটার সাথে থাকতে চান না, অন্যত্র চলে যান। এবং অনেকে আবার হালাল হারামের বিবেচনা নিয়ে আসেন, ইসলামিক দিক এটার ভিতরে গুলিয়ে ফেলেন, যদিও এটা নিয়ে অনেক মতবাদ আছে, বিভিন্ন বিষয়, এটারও বিভিন্ন শাখা প্রশাখা আছে এবং বর্তমানে ইসলামিক উইন্ডা আছে। যাই হোক, এইসব বিবেচনায় অন্য ক্যাডারে যান বা অন্য দিকে যান, ব্যাংকে ছেড়ে দেন। তো এখন আমি দশম গ্রেডের কথা আসি। দশম গ্রেড যদি আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি পান, সেক্ষেত্রে আপনি বাড়তি টাকা বলতে অন্য ইলিগাল উপায়ের কথা বলছি না, হালাল উপায়ে অন্য বাড়তি টাকা পাওয়ার সুযোগ নেই। কিন্তু ব্যাংকে আপনি লাঞ্চ ভাতা, ইনসেন্টিভ, এই যে বিষয়গুলো আছে এবং অন্যান্য টিএ বিল, বিভিন্ন ফাউন্ডেশন ট্রেনিং, বিভিন্ন ট্রেনিং বাবদ যে আপনি টিএডিএ পাচ্ছেন, এইগুলো অন্য চাকরিতে খুব রিয়ার, খুব কম পাবেন। কিন্তু ব্যাংকে এটা মোটামুটি হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট হয়ে থাকে। নর্মালি একজন দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা ব্যাংকে 30,000 থেকে 35,000 মতো টাকা পেয়ে থাকেন, অন অ্যাভারেজ 30,000 টাকা পেয়ে থাকেন, 35,000 পেয়ে থাকেন সিটি কর্পোরেশন কিংবা শহর অঞ্চল বিবেচনায়। কিন্তু অন্য চাকরিতে এটা পাবেন না, অন্য চাকরিতে হয়তো 20,000 থেকে 25,000 পাবেন। তো অর্থ বিবেচনায় অবশ্যই ব্যাংক, অন্য বিষয়গুলো বিবেচনায় অন্যত্র। তো দশম গ্রেডে ব্যাংকে যারা চাকরি করে তারা অন্য ব্যাংকারদের সাথে, মানে নবম গ্রেডের, মানে সিনিয়র অফিসারের সাথে কিংবা অন্য একজন ব্যাংকারের সাথে একজন ক্যাশিয়ার যদি তুলনা করেন, তাহলে তার কাছে এটা খুব পেইনফুল চাকরি হয়ে যায় যে ক্যাশে এত পরিশ্রম করি, কিংবা দশম গ্রেডের একজন অফিসার জেনারেল একজন একই কাজ করছেন একজন সিনিয়র অফিসারের মতো, কিন্তু তার বেতনটা সিনিয়র অফিসারের চেয়ে অনেকটা কম হয়ে থাকে। সে চিন্তা করলে তার অনেক মন খারাপ হয়। সেক্ষেত্রে এই সব চিন্তা যদি করেন, সেক্ষেত্রে আপনি ব্যাংকে না আসে অন্যত যেতে পারেন। পেশার বিবেচনায় রিল্যাক্স যদি চিন্তা করেন, সেক্ষেত্রে অন্য চাকরি যেতে পারেন। এবং ব্যাংকেও আসলে রিল্যাক্সে আপনি চাকরি করতে পারেন। যেমন আমি অনেক কাজ করি, কিন্তু তারপরে আমি যে আপনাদের সাথে ভিডিও করছি, আমি বই রিভিউ দিচ্ছি, কোনো জায়গায় ঘুরছি, এটা আসলে ডিপেন্ড করে সম্পূর্ণ ব্যক্তির উপর। আপনি নিজে কিভাবে, কোন জিনিসটা কীভাবে হ্যান্ডেল করছেন, কতটুকু প্রেশার নিতে পারছেন, এই সব কিছু আপনার উপর ডিপেন্ড করে। তো ওভারঅল যদি বলি, অর্থ বিবেচনায়, বিভিন্ন ইনসেন্টিভ বিবেচনায়, বিভিন্ন সুযোগ সুবিধা বিবেচনায় ব্যাংকে প্রায়োরিটিতে রাখতে হবে যদি একই গ্রেডের হয়।
ভিন্ন গ্রেডের হলে অবশ্যই অন্যত্র চলে যাবেন, দশম গ্রেডের চেয়ে অবশ্যই নবম গ্রেডে যাবেন। আর নবম গ্রেড বিসিএস ক্যাডার ব্যতীত অন্যগুলো বিবেচনা করলে ব্যাংক এগিয়ে থাকে। আর আপনি যদি ইলিগাল চিন্তা করেন তাহলে তো পাসপোর্ট অফিসে চাকরি নন ক্যাডারও চলে যাচ্ছেন, দশম গ্রেডও চলে যাচ্ছেন, পিওনও একজন পিওনও পাসপোর্ট অফিসের, বিআরটি অফিসের, স্বাস্থ্য অফিসের, বিভিন্ন অফিসের আর কি অনেক হয়েছে। 4-5টা বাসা পাওয়া গেছে দুদকের তদন্তে। এবং করোনাকালীন সময় তো আমরা দেখেছি যে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ির ড্রাইভারের 4তলা বিল্ডিং আছে কয়েকটা। তো ইলিগাল তো ইলিগালি, সেইটা ভিন্ন কথা। আর আপনি যদি একেবারে মনে প্রাণে চিন্তা মনে করেন যে ব্যাংকের সুদের ব্যাপার স্যাপার আছে, আপনি সুদের সাথে সম্পৃক্ত হন আর না হন, ব্যাংকে যেহেতু সুদের ব্যাপার স্যাপার আছে, এটা যদি চিন্তা করেন তাহলে তো অবশ্যই ব্যাংকে আপনি এড়িয়ে যাবেন। তো সবাই ভালো থাকুন। আমি আমার মতো করে সবসময় খোলা মনে আলোচনা করে থাকি, ভুলভ্রান্তি হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের পরামর্শও কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং আপনাদের যদি আরও কোনো কিছু নতুন জানার থাকে সেটাও আমাকে জানাতে পারেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।